বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীগুলোর একটি পদ্মা। একসময় যে নদী ছিল জীবনের উৎস, এখন সেই নদী অনেক জায়গায় হয়ে উঠছে ভয়ঙ্কর ভাঙনের নাম। বর্ষায় তাণ্ডব, শুষ্ক মৌসুমে পানির সংকট, দুই সমস্যাতেই বিপর্যস্ত নদী পাড়ের মানুষ। এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে পদ্মা ব্যারাজ। কিন্তু ব্যারাজ আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে ব্যারাজ হলো নদীর ওপর তৈরি এক ধরনের নিয়ন্ত্রিত বাঁধ। তবে এটা সাধারণ ড্যামের মতো পুরোপুরি পানি আটকে দেয় না। এখানে থাকে অনেকগুলো গেট, যেগুলো খুলে বা বন্ধ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। কখন পানি ধরে রাখতে হবে, কখন ছাড়তে হবে, কোথায় সেচ দিতে হবে, কিভাবে নৌ চলাচল ঠিক রাখতে হবে, সবকিছু নিয়ন্ত্রণের জন্যই ব্যবহার করা হয় ব্যারাজ। আর পদ্মা নদীর ওপর বড় আকারের এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির পরিকল্পনাকেই বলা হচ্ছে পদ্মা ব্যারাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ সুবিধা বাড়ানো, নদী ভাঙন কমানো এবং নাব্যতা ঠিক রাখা। বিশেষজ্ঞদের মতে, যদি পদ্মায় পানি সংরক্ষণ করা যায় তাহলে দেশের বিশাল একটি অঞ্চলে কৃষিতে বড় পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল বর্ষায় অতিরিক্ত পানি আর শুষ্ক মৌসুমে তীব্র পানির অভাব। ফারাক্কার প্রভাব, উজানের পানি প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন সব মিলিয়ে পদ্মায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ অনেকটাই কমে যায়। ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, মাছ কমে যায়, নদীপথ সংকুচিত হয়, এমনকি অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তরও কমে যায়। পদ্মা ব্যারাজের মাধ্যমে যদি পানি ধরে রাখা যায় তাহলে সেচ, মৎস্য ও নৌপথ সবখানেই সুবিধা আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সমস্যা হলো পদ্মা নদী খুবই শক্তিশালী ও গতিশীল একটি নদী। এমন নদীতে ব্যারাজ নির্মাণ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। কারণ নদীর তলদেশ দ্রুত বদলায়, প্রবল স্রোত থাকে আর বিপুল পরিমাণ পলি বহন করে পদ্মা। ফলে ব্যারাজ নির্মাণের পর পলি জমে নাব্যতা কমে যেতে পারে। এছাড়াও ব্যয়ও হবে বিশাল। হাজার হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ হবে বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য বড় সুবিধা বয়ে আনতে পারে, এটাই সকলের আশা। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।